দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। কেন্দ্র শিক্ষা ক্ষেত্রে আনতে চলেছে বিশাল বড় একটি চমক। শিক্ষার নতুন নীতি অনুসারে বাচ্চারা স্কুলে যাবে, কিন্তু নিয়ে যাবে না ব্যাগ ছাড়াই বাচ্চারা স্কুলে যেতে চলেছে। 2020 রাষ্ট্রীয় শিক্ষা নীতি অনুসারে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক যে রোড ম্যাপ তৈরি করে দিয়েছিল, সেই রোড ম্যাপের মধ্যে বহু পরিকল্পনার কথাই কিন্তু তারা বলেছিলেন, এবং তার মধ্যে থেকে এই অন্যতম কথা বলেছিলেন তারা যে বাচ্চারা স্কুলে যাবে, কিন্তু উইদাউট ব্যাগ ছাড়াই তারা স্কুলে যাবে। কেননা ইতিমধ্যেই আপনারা জানেন যে রাস্তায় বেরোলে ছোট ছোট বাচ্চাদের দেখলে খুবই খারাপ লাগে, কেননা তাদের মনে হয় যেন তাদের ওজনের তুলনায় তাদের ব্যাগের ওজনটাই বেশি। এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিদ্ধান্ত জানিয়েছিলেন এবং একটি সমীক্ষার আয়োজন করেছিলেন, এবং সেইখানে এনসিইআরটি টিমকে তিনি নির্দেশ দিয়েছিলেন, এবং সেই ক্ষেত্রে সেই সমীক্ষার বৈঠকে তিনি এনসিইআরটি টিম এবং কেন্দ্রীয় বিদ্যালয়, রাজ্যের স্কুলগুলি থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয় সংগঠনকে নিয়ে তিনি কিন্তু বৈঠকে বসেছিলেন, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমীক্ষা করা হবে। সেই সমীক্ষায় কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এও বলেছিলেন এর সঙ্গে যে এই সমস্ত স্কুলগুলিকে যদি তাদের ছাত্রছাত্রীদেরকে ভালো পড়াশোনায় গড়ে তুলতে হয়, তাদের বেস্ট প্র্যাকটিস করাতে হয়, তাহলে রাজ্যের প্রতিটি স্কুলকে এবং প্রতিটি রাজ্যকে কেন্দ্রকে একসঙ্গে চলতে হবে, একসঙ্গে মিলে তাদেরকে কাজ করতে হবে এবং নতুন শিক্ষা নীতি গড়ে তুলতে হবে। 2020 সালে যে রোড ম্যাপ জাতীয় শিক্ষা মন্ত্রক তৈরি করেছিল, তার মধ্যে থেকে 4 বছর শিক্ষার প্রগতির প্রসার দেখতে গেলে কিন্তু দেখা যাবে যে শিক্ষা অনেকটাই এগিয়েছে এবং ছাত্রছাত্রীরা বেশ ভালোভাবেই শিক্ষা লাভ করছে। এবং এই বিষয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এও বক্তব্য রেখেছেন যে নরেন্দ্র মোদীর যে বিকশিত ভারতের যে ভিশন রয়েছে, যে বিকশিত ভারতের ভিশন নরেন্দ্র মোদী জানিয়েছেন, সেই ভিশনকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে কিন্তু একসঙ্গে মিলে রাজ্য এবং কেন্দ্রকে কাজ করতে হবে, এবং এই শিক্ষানীতির যে প্রসার সেটিকে ঘটাতে হবে। এবং এই যে নতুন সমীক্ষা বৈঠক তৈরি করা হয়েছে, বৈঠকে যে সমীক্ষা করা হবে, এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে একমত হয়ে চলতে হবে এবং একসঙ্গে তাদেরকে কাজ করতে হবে। এবং ভবিষ্যতে এটাই এখন দেখার বিষয় যে আদেও রাজ্য কেন্দ্রের এই শিক্ষা নীতিকে মেনে নেয় কিনা। কেননা আপনারা ইতিমধ্যেই জানেন যে কেন্দ্র এবং রাজ্যর মধ্যে কিছুটা 36 কা আখড়া চলছে, এবং সেই 36 কা আখড়া থেকেই দেখতে পাওয়া যাবে যে কোনো নিয়মই মেনে নিতে গেলে রাজ্য কিন্তু সহজেই মেনে নেয়নি। এবং সেই ক্ষেত্রেই দেখতে গেলে আমরা এটাও ধরে নিতে পারি যে এই ক্ষেত্রেও এই শিক্ষার যে নতুন নীতি, যে বিনা ব্যাগে বাচ্চারা স্কুলে যাবে, এই ক্ষেত্রেও কি কোনো রকম প্রশ্ন উঠতে পারে, সেটাই কিন্তু এখন রাজনৈতিক মহল ভাবছে। কিন্তু অন্যদিকে দেখতে গেলে দেখা যাবে যে যদি বাচ্চাদেরকে ব্যাগ ছাড়া স্কুলে যেতে হয় তাহলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ভালো। তাইলে এখন দেখার বিষয় এটাই যে এই বৈঠকে যে সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সমীক্ষার পর কি উঠে আসে সমীক্ষার ফলাফলে, এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কি সিদ্ধান্ত নেয় এবং রাজ্য আদেও সেটাকে মেনে নেয় কিনা, এখন সেটাই কিন্তু রাজনৈতিক মহলে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলা, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।